একটা বিষয় আমরা সবসময় দেখে আসছি যে প্রশাসনে যে সকল কর্মকর্তা সৎ, নিষ্ঠাবান, মেধাবী, তাদেরকে সবসময় কোণঠাসা করে রাখা হয়। এটা সকল সরকারের আমলেই ঘটে। এইসব সৎ কর্মকর্তাদের পুরস্কারের পরিবর্তে সবসময় তিরস্কারই বেশিরভাগ মিলে থাকে। যেমন ধরুন, সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলমের কথাই বলি। একজন জেলা প্রশাসক হিসেবে সারওয়ার আলম অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। যেমন ধরুন, সিলেটের ভোলাপুরের সাদা পাথর এলাকার লুট হয়ে যাওয়া সব পাথর তিনি উদ্ধার করেন এবং সিলেটের শাহজালাল মাজারের যে দান বাস্ক, সেই দান বাস্কের অর্থের হিসাবের একটা স্বচ্ছ পদ্ধতি তিনি পরিচালনা করেন। এগুলো সবই জনকল্যাণমূলক কাজ। কিন্তু আমরা কি দেখলাম? সারওয়ার আলমকে সিলেট থেকে তড়িঘড়ি করে সরিয়ে দেওয়া হলো। এখন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত আছেন। এই কর্মদক্ষ কর্মকর্তাকে অনেকটাই নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এর আগে আমরা দেখেছি মনির চৌধুরীকে ম্যাজিস্ট্রেট হিসেবে, দুদকের কর্মকর্তা হিসেবে দুর্নীতির বিরুদ্ধে এক অসাধারণ যুদ্ধ করে গিয়েছেন তিনি। কিন্তু বিনিময়ে অনেকবার তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে, তাকে বারবার বদলি করা হয়েছে, প্রমোশন আটকে দেওয়া হয়েছে বারবার। এমন আরও অনেক কর্মকর্তা আছেন যারা নীরবে নিবৃতে দুর্নীতি, দুঃশাসন আর অনিয়মের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবাদ করে গেছেন, ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তাদের কেরিয়ার অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এখনও সেই প্রক্রিয়াই চলছে। আপনারা হয়তো অনেকেই অঞ্জনা খান মজলিসের নাম জানেন না, কিন্তু যারা তাকে চিনে তারা সকলেই এক বাক্যে বলতে বাধ্য যে অঞ্জনা খান মজলিস একজন সৎ, নিষ্ঠাবান এবং সাহসী কর্মকর্তা। আওয়ামী লীগের চরম এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থার সময় তিনি চাঁদপুরের ডিসি ছিলেন। সে সময় চাঁদপুরের একজন নারী মন্ত্রী ডক্টর দীপুমণি তার সাঙ্গপাঙ্গ আত্মীয় স্বজন মিলে চাঁদপুরের বালু, মাটি, জমি সবকিছুই লুটপাট করে যাচ্ছিল। এমন কথাও শোনা যায় যে চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের জমি কেলেঙ্কারির সাথে জড়িত ছিল দীপুমণির ভাই ডক্টর টিপু। আর মেঘনার বালু লুটের সাথে জড়িত ছিল দীপুমণির ঘনিষ্ঠ সহযোগী বালুখেকো সেলিম চেয়ারম্যান ও আরও কয়েকজন ব্যক্তি। সে সময় এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল চাঁদপুরের তৎকালীন ডিসি অঞ্জনা খান মজলিস। অঞ্জনা খান মজলিস এখন পিডিবির অর্থ বিষয়ক সম্পাদক। তিনি সম্প্রতি কিছু ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারের বিরুদ্ধে অবৈধভাবে ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এরপর থেকেই দেখা যায় কিছু অজানা অচেনা ভুইফোর সোশ্যাল মিডিয়ায় অঞ্জনা খান মজলিসের বিরুদ্ধে নানাবিধ উদ্ভট অভিযোগ প্রচার করা হচ্ছে। একজন তো দাবি করলেন যে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের পক্ষ নিয়ে দীপুমণির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন অঞ্জনা খান মজলিস। কি অদ্ভুত তাদের যুক্তি। আবার কেউ কেউ অঞ্জনা খান মজলিসকে আওয়ামী লীগের দোষর হিসেবেও চিহ্নিত করার চেষ্টা করছে। এটা আমাদের দেশের প্রচলিত পদ্ধতি। সৎ কর্মকর্তাদের নানাবিধ দুর্নাম দিয়ে তাদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া হয়, দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হয়। অঞ্জনা খান মজলিসের ব্যাপারেও সেটাই ঘটছে হয়তো। ক্যাপাসিটি চার্জের নামে টাকা পয়সা লুটপাট করার জন্যই হয়তো অঞ্জনা খান মজলিসের বিরুদ্ধে এ সকল অপতৎপরতা চালিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই সাথে যোগ দিয়েছে দীপুমণির সাঙ্গপাঙ্গরা। হয়তো তাকে সরিয়ে দেওয়া হবে, তবে জনগণের উচিত হবে এ সকল সৎ, যোগ্য, নিষ্ঠাবান, দেশপ্রেমিক কর্মকর্তাদের পাশে দাঁড়ানো। সেই অনুভূতি থেকেই আজকে ভিডিওটা করা। আসুন আমরা সবাই অঞ্জনা খান মজলিসের মতো যত সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক আমলাতন্ত্রের কর্মকর্তারা আছে বিনা দ্বিধায় তাদের পাশে দাঁড়াই এবং তাদের সাহস দেই যে আপনারা সৎ পথে অবিচল থাকুন এবং বাংলাদেশের স্বার্থকে বড় করে দেখুন। আশা করি দর্শক আপনারাও বাংলাদেশের এ সকল সৎ, নিষ্ঠাবান, মেধাবী, দেশপ্রেমিক কর্মকর্তাদের পাশে থাকবেন। ধন্যবাদ।